রিহান কবির, মাই নেম ইজ সামির আহমেদ। এখানে অনেকগুলো তোমার নাম দেওয়া হয়েছে, কিন্তু তুমি তোমার নিজের নামটা বলবে। যখন ইংরেজিতে তুমি কাউকে পরিচয় দিবে, ফার্স্ট অফ অল প্রথমেই তোমার নিজের নামটা বলতে হবে, মাই নেম ইজ। তারপর তোমার বয়স বলতে হবে, আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। এখন তোমাদের এখানে এক একজনের এক একটা বয়স, তোমাদের এজ কিন্তু আলাদা। তোমার বয়স যদি 10 বছর হয় তাহলে তুমি বলবে আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। তোমার বয়স যদি 9 বছর হয় তাহলে তুমি বলবে আই অ্যাম 9 ইয়ার্স ওল্ড। তোমার বয়স যদি এখন 12 বছর হয়, আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড। তাহলে প্রথমে আমরা 1 নাম্বার পয়েন্টে আমি আমার নাম বলবো, 2 নাম্বার পয়েন্টে আমি আমার বয়স বলবো। ওকে, তারপর হোম টাউন, নিজ শহর, তুমি কোথায় থাকো, আমরা নিজের শহরের নাম বলবো। আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম চিটাগং, আই এম ফ্রম সিলেট, আই এম ফ্রম খুলনা, আই এম ফ্রম রাজশাহী। তুমি কোন শহরে থাকো, তুমি তোমার নিজের শহরের নাম বলবে। যেমন তোমাদের এখান থেকে যে স্টুডেন্টগুলো তোমরা নিজেদের ইনফরমেশন আমাকে দিয়েছো, নিজেদের পরিচয় আমাকে দিয়েছো, ম্যাক্সিমামই কিন্তু তোমরা লিখেছো তোমরা ঢাকায় থাকো। এখন অনেকে ঢাকায় থাকে, হয়তো অনেকে চিটাগংয়ে থাকে, তুমি যেখানে থাকো সেটার নাম বলবে। তাহলে আমরা একটু পয়েন্টগুলো মনে রাখবো। ওকে, নাম্বার 1, মাই নেম ইজ, ধরো তোমার নাম হচ্ছে তানিম, মাই নেম ইজ তানিম। নাম্বার 2, আই এম ফ্রম ঢাকা, সরি, মাই নেম ইজ তানিম, তারপরে বয়স বলতে হবে আই এম 10 ইয়ার্স ওল্ড। আর 3 নম্বরে বলবো আই এম ফ্রম ঢাকা। তাহলে 3টা পয়েন্ট আমাদের একটু মনে রাখতে হবে। তোমরা একটু নিজেরা নিজেরা প্রথম 3টা পয়েন্ট একটু বলো, যাতে আমাদের ক্লাসের পড়াটা ক্লাসে হয়ে যায়। ফার্স্ট অফ অল ইউ উইল সে ইয়োর নেম, মাই নেম ইজ তানিম, আই এম 10 ইয়ার্স ওল্ড, অ্যান্ড নাম্বার 3 তে আমি বলবো আই এম ফ্রম ঢাকা। ফার্স্ট 3 সেন্টেন্স, এই 3টা তোমাকে বলতেই হবে। তুমি যখন কারোর সাথে প্রথম দেখা করবে, এই 3টা সেন্টেন্স তোমাকে বলতেই হবে। এই 3টা সেন্টেন্স ভুল হওয়া যাবে না। নেক্সট, তোমার স্কুল, তোমার স্কুল সম্পর্কে বলতে হবে। আই স্টাডি অ্যাট সানরাইজ ইন্টারন্যাশনাল স্কুল। তুমি কোন স্কুলে পড়ো, তোমার স্কুলের নামটা বলতে হবে। আই স্টাডি অ্যাট সানরাইজ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে আমি একটি স্কুলের নাম দিয়েছি, তুমি তোমার নিজের স্কুল বা মাদ্রাসার নাম এখানে উল্লেখ করতে পারো। এরপরে দেখো দ্বিতীয় লাইনে দেওয়া হয়েছে আই স্টাডি অ্যাট গ্রিনউড একাডেমি, মানে কি ও গ্রিনউড একাডেমিতে পড়ে। তাহলে নাম্বার 1 মাই নেম, নাম্বার 2 মাই এজ, নাম্বার 3 কোথা থেকে তুমি বলছো, ওয়্যার ফ্রম ইউ, নাম্বার 4 আমি বলবো আমার স্কুলের নাম কি। পয়েন্টের নামগুলো তোমরা মনে রাখবে, তাহলে কি হবে, সেন্টেন্সটা নিজে নিজেই তোমার মনে চলে আসবে। তুমি যদি পয়েন্টগুলো ভুলে যাও, এগুলো কিন্তু তোমার মনে আসবে না। তাহলে আমি এই পিডিএফটা কিন্তু গ্রুপে দিয়ে দিব, তোমরা সবাই পয়েন্টগুলো মনে রাখবে। তারপর আমরা নেক্সটে চলে যাই। নেক্সট বলেছে ক্লাস, আমরা যখন স্কুলে যাই তার মানে অবশ্যই আমরা একটা ক্লাসে পড়ি। আই অ্যাম ইন ক্লাস 5। এখন তুমি যদি ক্লাস 2 তে পড়ো তাহলে তুমি কি বলবে, আই অ্যাম ইন ক্লাস 2, আই অ্যাম ইন ক্লাস 3। তাহলে আমি প্রথমে আমার স্কুলের নাম বলবো, দেন আই উইল টেল হোয়াট ক্লাস আই অ্যাম। আই অ্যাম ইন ক্লাস 5। তুমি কোন ক্লাসে পড়ো, তোমার ক্লাসটা বলতে হবে। আজকের টপিক কিন্তু ইন্ট্রোডিউস মাইসেলফ, তুমি কিভাবে নিজের পরিচয় দিবে আমরা কিন্তু ওইটাই শিখছি। সেজন্য এখানে তোমার সম্পর্কে সবগুলো ইনফরমেশন অবশ্যই থাকতে হবে, কোনো ইনফরমেশন বাদ দেওয়া যাবে না। নেক্সট, হবি, মাই হবি ইজ ড্রয়িং, মাই হবি ইজ ড্রয়িং। আমার শখ হচ্ছে কি, ড্রয়িং করা। হবি মানে কি তোমরা জানো, হবি মানে হচ্ছে শখ। শখ মানে কি, যেই কাজটা করতে আমরা পছন্দ করি, আমরা ভালোবাসি। আমাদের পড়ালেখা যখন শেষ হয়ে যায় আমরা কোন কাজটা করতে সবচেয়ে বেশি পছন্দ করি, আমাদের ভালো লাগে, ওই কাজটাকে বলা হয় হবি। তাহলে মাই হবি ইজ ড্রয়িং। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা কি করি, আমরা ড্রয়িং করতে অনেক পছন্দ করি, আমাদের এটা প্রিয় একটা কাজ। আবার অনেকে আছে আমরা প্রচুর পরিমাণে গল্পের বই পড়ি, স্টোরি বুকস, আমরা গল্পের বই পড়তে অনেক বেশি পছন্দ করি, এরকমও কিন্তু আছে। তাহলে তুমি তোমার হবির নামটা বলবে। যেমন যদি তোমার ড্রয়িং করা, ছবি আঁকতে যদি ভালো লাগে তখন তুমি বলবে মাই হবি ইজ
ড্রয়িং। যদি তোমার গল্পের বই পড়তে ভালো লাগে, মাই হবি ইজ রিডিং স্টোরি বুকস। 3 নম্বরে তোমার যদি ফুটবল খেলতে ভালো লাগে, আই মাই হবি ইজ প্লেইং ফুটবল। এখন ফুটবলের বদলে অনেকে আমরা কিন্তু ক্রিকেট খেলতে পছন্দ করি। তোমার যদি ক্রিকেট ভালো লাগে তাহলে এখানে হবে মাই হবি ইজ প্লেইং ক্রিকেট। এখন ধরো তোমার ক্রিকেটও ভালো লাগে না, ফুটবলও ভালো লাগে না, তোমার বাস্কেটবল খেলতে ভালো লাগে, তাহলে মাই হবি ইজ প্লেইং বাস্কেটবল। মানে তোমার যেই কাজটা পছন্দ, যেটা করতে তোমার ভালো লাগে, লেখাপড়ার পরে যে কাজটা করতে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, এখানে ওই কাজটার নাম হবে। আমাদের পছন্দের কাজকে হবি বলা হয়, HOBBY, হবি। স্পেলিংটাও শিখে নেবে। হবি মানে যে কাজটা আমি বেশি পছন্দ করি। ওকে, তারপরের পয়েন্টে দেওয়া হয়েছে ফেভারিট সাবজেক্ট, মানে প্রিয় বিষয়। আমরা যে স্কুলে পড়ি আমাদের কিন্তু নির্দিষ্ট কিছু বিষয় খুব ভালো লাগে। পড়তে বসলে আমরা কি করি, ওই বইটাই প্রথমে নিই পড়ার জন্য। যেমন ইংরেজি বইটা আমাদের অনেকেরই পছন্দ, আমরা পড়তে বসলে প্রথম ইংরেজি বইটা নিয়ে ফেলি যে না আমি ইংরেজিটাই বেশি পড়বো। আবার অনেকে আছে ম্যাথ করতে খুব ভালো লাগে, ম্যাথ হচ্ছে ফেভারিট সাবজেক্ট, মানে কি গণিত, গণিত বা অঙ্ক হচ্ছে ফেভারিট। এরকম কিন্তু স্কুলের কিছু সাবজেক্ট আমাদের খুবই পছন্দের থাকে, আমাদের ফেভারিট থাকে। তাহলে এগুলো হচ্ছে আমার প্রিয় বিষয়। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স, মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, মাই ফেভারিট সাবজেক্ট ইজ সায়েন্স। এরকম করে তুমি যে সাবজেক্টগুলোকে পছন্দ করো সেই সাবজেক্টের নাম তুমি বলতে পারো এখানে। আচ্ছা, তোমরা একটু আমাকে চ্যাটের মধ্যে লিখে দাও তো তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা। আমি একটু দেখি তো কার কোনটা ফেভারিট সাবজেক্ট। ওয়াও, ম্যাথ। প্রথমে একজন চলে এসেছে, ম্যাথ ফেভারিট সাবজেক্ট। বাকিদের কোনটা একটু দেখি তো, চ্যাট বক্সে সবাই একটু লিখে তো কার কোনটা ফেভারিট সাবজেক্ট। ইংলিশ, ওয়াও, দ্যাটস গুড। সায়েন্স, সায়েন্স ইজ অলসো মাই ফেভারিট সাবজেক্ট। ম্যাথ, ম্যাথ, ম্যাক্সিমাম ম্যাথ আসছে। ইংলিশ অ্যান্ড ম্যাথ, ইংলিশ ম্যাথ, আবারও ইংলিশ এসেছে, ইংলিশ ইংলিশ, সবগুলোই তো ইংলিশ আসছে। অ্যারাবিক, একজন অ্যারাবিক এসেছে। কোরআন, মাশাআল্লাহ। ইংলিশ, ইংলিশ, ইংলিশে বেশি ভোট মনে হয়, ইংলিশ এবং ম্যাথে মনে হয় বেশি ভোট। একদিন তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা দিব, একটা কম্পিটিশন দিব ম্যাথ এবং ইংলিশে, দুইটা গ্রুপ করে দিব, আমি দেখব যে কোন গ্রুপ বেশি ভালো করে। কারণ এখানে বেশিরভাগই তোমরা ম্যাথ ইংলিশ লিখেছো, ভেরি গুড। তাহলে আমাদের সবার প্রিয় সাবজেক্টের মধ্যে ম্যাথ এবং ইংলিশ আছে। আবার অনেকের আছে, ধরো তোমাদের অনেকের মধ্যেই কিন্তু আছে যে তোমার ম্যাথও ভালো লাগে, আবার ইংলিশও ভালো লাগে, আবার সাথে বাংলাও ভালো লাগে। তখন তুমি কি বলবে বলো তো? তখন তুমি বলবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড বাংলা। যতগুলো হবে শুধু তুমি মাঝখানে একটা অ্যান্ড লিখে দিবে। যদি ম্যাথ এবং ইংলিশ দুটোই তোমার ফেভারিট সাবজেক্ট হয় তাহলে তুমি লিখবে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথ অ্যান্ড ইংলিশ। যদি দুইটাই হয় আমরা দুইটাই লিখব। এরপরে হচ্ছে ফ্যামিলি, ড্রয়িং, ওয়াও, ড্রয়িং ফেভারিট সাবজেক্ট। হ্যাঁ, আমাদের কিন্তু অনেকের ড্রয়িং ভালো লাগে, কিন্তু জানো মিস না ভালো আঁকতে পারি না। আমার ড্রয়িং সেজন্য ফেভারিট না, আমি একদমই ভালো আঁকতে পারি না। আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড সায়েন্স, বাকিগুলো আমি ভালো করে পারিই না। এরপরে হচ্ছে কি পরিবার, আমরা ফ্যামিলি নিয়ে কথা বলবো, যেটা আমাদের সবচেয়ে প্রিয় একটা সেন্টেন্স, ফেভারিট সেন্টেন্স হচ্ছে ফ্যামিলি। আই লিভ উইথ মাই প্যারেন্টস অ্যান্ড সিবলিংস। আমি আমার মা বাবা এবং ভাই বোনদের সাথে বাস করি। আচ্ছা, সিবলিংস এই শব্দটা তোমরা আগে থেকে কে জানো বলো তো, একটু চ্যাট বক্সে লিখো তো। সিবলিংস শব্দটা আগে থেকে জানা আছে? মি, ওয়াও, একজনকে পেয়ে গিয়েছি। ফয়সাল মাহি আইডি থেকে বলেছে ও জানে সিবলিংস মানে হচ্ছে কি ভাই বোন। আচ্ছা, ভাই ইংরেজি কি বলো তো? ভাই ইংরেজি হচ্ছে ব্রাদার, আর বোন ইংরেজি হচ্ছে সিস্টার। আর দুইজনকে যদি আমি একসাথে বুঝাই, আলাদা করে না বলে যদি আমি একসাথে বুঝাই তাহলে আমি বলবো সিবলিংস। যদি আমরা দুইজনকে একসাথে বুঝাই তাহলে আমি বলবো সিবলিংস। যদি আমি শুধু আমার ভাইকে বুঝাই, ধরো তোমার কোনো বোন নেই, সবগুলো হচ্ছে ভাই, তাহলে তুমি বলবে আই লিভ উইথ মাই প্যারেন্টস অ্যান্ড ব্রাদার। যদি তোমার
শুধুমাত্র বোন থাকে, ধরো তোমার দুইটা বোন আছে, তোমার কোনো ভাই নেই, তখন কিন্তু তুমি সিবলিংস বলতে পারবে না, কারণ সিবলিংস অর্থ হচ্ছে ভাই এবং বোন একসাথে দুজনকেই বোঝায়। ইয়েস, ব্রাদার অ্যান্ড সিস্টার, একজন খুব সুন্দর করে লিখে দিয়েছে, ব্রাদার প্লাস সিস্টার মিন্স কি, সিবলিংস। ভাই বোন দুজনকে একসাথে আমরা সিবলিংস বলবো। আমি কিন্তু নেক্সট ক্লাসে তোমাদেরকে জিজ্ঞাসা করব এটা, যে ভাই বোন একসাথে আমরা কি বলবো, ছোট ছোট কুইজ কিন্তু আমি নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করব এই পিডিএফ থেকে। এজন্য ক্লাসের কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি কুইজ নিব। তাহলে তুমি যদি তোমার মা বাবা এবং ভাই বোনের সাথে থাকো, তাহলে আমরা বলবো আই লিভ উইথ মাই প্যারেন্টস অ্যান্ড সিবলিংস। এবার ধরো আমাদের সাথে অনেকের সাথে কি হয়, আমাদের দাদা দাদি থাকে, এটা কিন্তু থাকে, তাহলে আমরা কি বলবো, আই লিভ উইথ মাই গ্র্যান্ড প্যারেন্টস। গ্র্যান্ড প্যারেন্টস মানে হচ্ছে দাদা দাদি। এবার যদি তুমি তোমার আঙ্কেল আন্টি মানে তোমার যদি ফুপু ফুপুর সাথে যদি তুমি থাকো, ফুপু ফুপা চাচা চাচি এদের সাথে যদি তুমি থাকো, তাহলে বলবে আই লিভ উইথ মাই আঙ্কেল অ্যান্ড আন্ট। এবার যদি তোমার বড় ভাইয়ের সাথে থাকো, আই লিভ উইথ মাই এল্ডার ব্রাদার। যদি তুমি তোমার মা এবং ছোট বোনের সাথে থাকো, আই লিভ উইথ মাই মাদার অ্যান্ড লিটল সিস্টার। তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে পিডিএফ এ যে লাইনগুলো আছে, এই লাইনগুলো কেউ মুখস্থ করবে না, ঠিক আছে? স্পিকিং কখনো মুখস্থ করে পারা যায় না। স্পিকিং যেমন আমরা যে বাংলা কথা বলি, তাই না? বাংলা কথা কি আমরা ধরো কেউ আমাকে একটা কথা জিজ্ঞাসা করলো, আমি কি বই থেকে পড়ে ওকে কথাটার উত্তর দিই? কখনোই না। আমি ওকে কিভাবে উত্তর দিই, আমি অলরেডি উত্তরটা জানি, কারণ আমিও বাংলায় কথা বলছি, ও বাংলায় কথা বলছে। এজন্য ইংরেজিটাও তোমাদের ওভাবে নিয়ে আসতে হবে, যে আমরা কোনো জায়গা থেকে মুখস্থ করে বা শিখে কারোর সাথে কথা বলবো না, আমরা যেটা বলবো নিজে থেকে বলার চেষ্টা করব। আর অনেকে আমরা কি করি, আমরা অনেকে ভয় পাই যে আমি যদি বলি, যদি ভুল হয়ে যায় তাহলে তো সবাই হাসবে। এই ভয়টা কিন্তু আমাদের অনেকের মধ্যে আছে, যে অন্য একজন তো আমার কথা শুনে হাসবে, কারণ আমি তো ইংরেজি বলতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে, ভুল হলেও আমাদের বলতে হবে। এরকম ভুল বলতে 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 তুমি একদিন কি করবে, সঠিকটা তোমার অটোমেটিক মুখ দিয়ে বের হয়ে যাবে। কারণ তুমি যদি একদিন ভুল করো, তাহলে তুমি পরের দিন ওইটা সঠিক করে বলার চেষ্টা করবে, যে আমি আজকে ভুল করেছি, আমাকে পরের দিন কিন্তু অবশ্যই সঠিকটা বলতে হবে। সঠিকটা বলার জন্য কি করতে হবে, তুমি শিখবে, আর শিখতে গিয়েই কিন্তু তোমার বলাটা হয়ে যাচ্ছে। আর বাসায় বেশি বেশি তোমরা প্র্যাকটিস করবে। আজকে আমি প্রথম ক্লাস, তাই এগুলো বলে দিচ্ছি। বাসায় যদি কথা না বলো ইংরেজিতে, তাহলে কিন্তু ক্লাস করে তোমাদের স্পিকিংটা ইমপ্রুভ হবে না। বাসায় যতটুকু সম্ভব ছোটখাটো সেন্টেন্স গুলো ইংরেজিতে বলতে হবে, চেষ্টা করতে হবে, শুধুমাত্র ক্লাসেরটা হবে না। I live with my parents and siblings. Yes, একজন লিখে দিয়েছে অলরেডি, ভেরি গুড। এই যে তোমরা প্র্যাকটিস করছো, মিস অনেক খুশি হয়েছি, তোমরা এখানে প্র্যাকটিস করে ফেলেছো, ভেরি গুড। বাসায় আব্বু আম্মুর সাথে এগুলো প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু তোমাদের মুখের যে একটা জড়তা আছে ইংরেজি বলার সময়, এটা কিন্তু যাবে না। এটা যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বাসায় চেষ্টা করতে হবে যে নর্মাল কথাগুলো আছে সেগুলো ইংরেজিতে বলার জন্য। ওকে, তাহলে এই পরেরটাতে আমরা চলে যাই। এই সেন্টেন্সটা, এই লাইনটা কিন্তু অনেক সহজ। এই লাইনে কি বলা হয়েছে, মাই ফাদার্স নেম ইজ আব্দুল করিম। তোমরা এখানে তোমার নিজের বাবার নাম বলবে। এখানে আমরা এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে আমরা কিছু নাম ইউজ করেছি, তুমি তোমার বাবার নাম ইউজ করবে। মাই ফাদার নেম ইজ আব্দুল করিম, মাই ফাদার্স নেম ইজ জামাল উদ্দিন। এখানে তুমি তোমার বাবার নাম বলবে। ওকে, এরপরে হচ্ছে মাদার্স নেম। ফাদারের নামের পরে কিন্তু মাদারের নাম আসছে, মানে মায়ের নাম। দেখো, তোমরা যাতে বুঝতে পারো, যারা নতুন আছো কখনোই স্পিকিং করনি, তোমরা যাতে বুঝতে পারো এজন্য পিডিএফ এর পাশে আমরা বাংলাতে লিখে দিয়েছি। মাদার্স নেম মানে কি, মায়ের নাম, আর ফাদার্স নেম মানে বাবার নাম। আমরা আস্তে আস্তে শিখবো, লজ্জার কিছু নেই, আস্তে আস্তে আমরা শিখবো, একদম সুন্দর থেকে শিখবো, কোনো সমস্যা নেই। তাহলে মাদার্স নেম মানে কি, মায়ের নাম। My mother's name is Shamima Akhtar. My mother's name is Rokeya Begum. এখানে আমরা কতগুলো নাম দিয়েছি, তুমি তোমার মায়ের নাম বলবে আর তোমার বাবার নাম বলবে, ঠিক আছে? নিজের মতো করে চেষ্টা করবে, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, দেন আওয়ার নেক্সট সেন্টেন্স, সিবলিংস, যেটা তোমাদেরকে একটু আগে বলেছিলাম। সিবলিংস মানে হচ্ছে কি, ভাই বোন।
ভাই বোনকে একসাথে বলা হয় সিবলিংস। স্পেলিংটা কি হবে? SIB, SIBLINGS, সিবলিংস। সিবলিংস মানে হচ্ছে ভাই বোন। দেখো ব্র্যাকেটে কিন্তু সংক্ষেপে লিখে দেওয়া হয়েছে এটা কি, ভাই বোন। I have one brother and one sister. আমার একজন ভাই আছে এবং একজন বোন আছে। I have one brother and one sister. এবার যদি তোমার দুই ভাই থাকে, কোনো বোন নেই, শুধুমাত্র দুই ভাই থাকে, তাহলে তুমি বলবে I have two brothers. ব্রাদার মানে কি? ব্রাদার মানে হচ্ছে ভাই। আমার দুইটা ভাই আছে, তাহলে I have two brothers. এবার যদি তোমার শুধুমাত্র একটাই বোন থাকে, আমাদের অনেকের কিন্তু শুধুমাত্র একটাই বোন আছে আর কোনো ভাই বোন নেই, তখন আমি কি বলবো? I have only one sister. I have only one sister. এরপর যদি তোমার কোনো ভাই বোনই না থাকে, ধরো তুমি তোমার মা বাবার একমাত্র সন্তান, তোমার কোনো ভাইও নেই কোনো বোনও নেই, তখন তুমি কি বলবে? তখন তুমি বলবে I have no siblings. আমার কোনো ভাই বোন নেই। I have no siblings. তোমরা অনেকে মেসেজ করছো, ভেরি গুড। হ্যাঁ, মেসেজে যারা সেন্টেন্স লিখছো সবগুলো সেন্টেন্স কারেক্ট, সবগুলো হচ্ছে, তোমরা অনেক ভালো লিখতে পারো, ভেরি গুড। এরকম করে মিসের সাথে 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 প্র্যাকটিস করবে, তাহলে আমাদের ক্লাসে শেখা হয়ে যাবে। তাহলে সিবলিংস, যদি আমার কোনো ভাই বোন না থাকে, আই হ্যাভ নো সিবলিংস, আমার কোনো ভাই বোন নেই। এবার যদি ধরো অনেকের আছে না যমজ, আচ্ছা তোমাদের মধ্যে টুইন কে কেউ আছো ক্লাসে? টুইন, যমজ ভাই বা যমজ বোন কি আমাদের ক্লাসে কেউ আছে? থাকলে একটু রেসপন্স করো তো, তাহলে তোমাদের জন্য এই সেন্টেন্সটা হবে। টুইন কেউ আছে? নেই। কেউ টুইন নেই, একজনও নেই। যমজ ভাই যমজ বোন, ওকে, কেউ নেই, তাহলে তো এই সেন্টেন্সটা কারোর জন্যই না। যদি কারো থাকে তখন আমরা বলবো আই হ্যাভ আ টুইন ব্রাদার, মানে কি আমার একটা যমজ ভাই আছে। আই হ্যাভ আ টুইন ব্রাদার। ওকে ওকে, এবার মেসেজ অফ করতে হবে, আমরা একটু পড়ি। অনেক সুন্দর মেসেজ লিখেছো তোমরা, সবাই কিন্তু মেসেজে রেসপন্স করছো, মাশাআল্লাহ, ভেরি গুড। এবার আমরা অ্যাম্বিশন পড়ব। অ্যাম্বিশন মানে কি জানো? অ্যাম্বিশন মানে হচ্ছে লক্ষ্য। আর লক্ষ্য মানে কি? আমরা সবাই পড়ালেখা করছি, তাই না? আমাদের কিন্তু ইচ্ছা আছে যে আমরা বড় হয়ে কেউ ডক্টর হব, কেউ টিচার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ বা লয়ার হব, কেউ পাইলট হব। আমাদের অনেক ইচ্ছা আছে। তুমি তোমার ইচ্ছাটাকে যখন ইংরেজিতে বলবে, এটাকে বলা হয় অ্যাম্বিশন। অ্যাম্বিশন মানে হচ্ছে কি তোমার জীবনের লক্ষ্য। তোমার জীবনের লক্ষ্য কি? এই প্রশ্নটা কিন্তু আমাদেরকে এমনিতেই অনেকেই জিজ্ঞাসা করে, কিছু না জিজ্ঞাসা করলেও এটা কিন্তু জিজ্ঞাসা করে যে তুমি বড় হয়ে কি হতে চাও। এই প্রশ্নটা কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয়। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি আ ডক্টর। তুমি যদি টিচার হতে চাও, আই ওয়ান্ট টু বি আ টিচার। ওয়ান্ট মানে কি জানো? ওয়ান্ট মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, কোনো কিছুর চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্ট। ধরো তুমি আমার কাছ থেকে একটা কলম চাইছো, কলম যেটা দিয়ে আমরা লিখি, তাহলে তুমি ইংরেজিতে এটা কি বলবে? আই ওয়ান্ট আ পেন। পেন মানে কি? কলম। ওয়ান্ট মানে চাওয়া, আমি একটি কলম চাই। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি ডাক্তার হতে চাই। ওয়ান্ট অর্থ চাওয়া। এটাও কিন্তু কুইজে আমি জিজ্ঞাসা করব, ওয়ান্ট মানে কি? ওয়ান্ট মানে কোনো কিছু চাওয়া। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, এখানে তুমি যেটা হতে চাও তুমি তোমারটা বলবে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ। আচ্ছা, তোমাদের তো অনেক কিছু করার আগ্রহ থাকে, আমাকে একটু মেসেজে লিখো তো কার কিসে আগ্রহ। একটু লিখো তো চ্যাটের মধ্যে, কার কোনটাতে আগ্রহ বেশি, মানে কোনটা করতে তোমার ভালো লাগে। আমি একটু জানতে চাই কার কোনটাতে ইন্টারেস্ট বেশি। I am interested in coding, painting. ওয়াও, টিচার হতে চায় একজন। তারপর বাকিরা একটু জানো তো তোমাদের কার কোনটাতে ইন্টারেস্ট বেশি। ফুটবল প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনালদো। আচ্ছা, ডক্টর, ওকে, আর্মি, তাহলে তোমরা অনেক কিছু হতে চাও।
আর ইন্টারেস্ট, যেমন কোডিং খুবই মজা, অনেকের কিন্তু কোডিং এ অনেক বেশি ইন্টারেস্ট থাকে, কোড করা, কোড করে বিভিন্ন অ্যাপস তৈরি করা, গেম তৈরি করা, কোডিংটা কিন্তু খুবই মজা। তো অনেকের কোডিং এর প্রতি অনেক বেশি আগ্রহ থাকে। তাহলে আই অ্যাম ইন্টারেস্টেড ইন কোডিং। আই অ্যাম ইন্টারেস্টেড ইন রোবোটিক্স। তোমরা দেখেছো না, রোবট বানায় যারা, ওদের কিন্তু রোবট বানাতে খুবই ভালো লাগে, ওরা এটা পছন্দ করে। তাহলে আই অ্যাম ইন্টারেস্টেড ইন রোবোটিক্স। আই অ্যাম ইন্টারেস্টেড ইন পেইন্টিং। আই এম ইন্টারেস্টেড ইন মিউজিক। আমাদের অনেকেই আছে যারা গান শুনতে আমরা পছন্দ করি, বিভিন্ন ধরনের মিউজিক শুনতে আমাদের ভালো লাগে। যখন আমাদের মন খারাপ থাকে আমরা মিউজিক শুনলে আমাদের মনটা ভালো হয়ে যায়। তো এটাও কিন্তু অনেকের ইন্টারেস্ট থাকে। আরেকটা হচ্ছে আই এম ইন্টারেস্টেড ইন পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং মানে কি? সবার সামনে কথা বলতে পারা। যেমন তোমাদের মধ্যে অনেকে কিন্তু সবার সামনে কথা বলতে পারো না। যদি তোমাদেরকে বলি যে তুমি এই এতগুলো 100 জন মানুষের সামনে তুমি এখন কথা বলবে, তোমাদের অনেকের মধ্যে কি তোমরা লজ্জা পাও, তোমাদের হাসি আসে, বলতে পারো না, হাত পা কাঁপে। তো এটা হচ্ছে পাবলিক স্পিকিং, সবার সামনে সুন্দর করে কথা বলতে পারা হচ্ছে পাবলিক স্পিকিং। এটার প্রতি অনেকের আগ্রহ থাকে। তাহলে ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আগ্রহ। ওকে, আওয়ার নেক্সট পয়েন্ট, ফ্রেন্ড। আমাদের সবচেয়ে মজার, সবচেয়ে ভালোবাসার জায়গা হচ্ছে কি? বন্ধু, ফ্রেন্ড। তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু বেস্ট ফ্রেন্ড আছে, তাই না? তুমি লজ্জা পাও না? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, লজ্জা পাওয়া যাবে না, সবার সামনে কথা বলতে পারা এটাও কিন্তু একটা কি গুণ। সবার সামনে কথা বলতে জানতে হয়, লজ্জা পাওয়া যাবে না। ফ্রেন্ড মানে হচ্ছে কি? বন্ধু। মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ আলিফ। তোমাদের সবার কিন্তু বেস্ট ফ্রেন্ড আছে, তাই না? কারো একজন আছে, কারো দুইজন করে আছে, আমাদের সবারই বেস্ট ফ্রেন্ড আছে। তো বেস্ট ফ্রেন্ডের নামও কিন্তু যখন তুমি তোমার পরিচয় দিবে ওখানে বেস্ট ফ্রেন্ডের নাম বলতে হবে। কে লজ্জা পাচ্ছে? লজ্জা পাওয়া যাবে না। কে লজ্জা পাচ্ছে মিস দেখবো ক্লাসের শেষে। কে কে লজ্জা পাই তখন দেখবো। আমরা লজ্জা ভেঙে আমরা একজনের সাথে আরেকজন কি কথা বলবো, ক্লাসে লজ্জা পাওয়া যাবে না। আর মিসকে কখনো কি ভয় পাওয়া যাবে না। কোনো সমস্যা হলে অবশ্যই জানাতে হবে। বেস্ট ফ্রেন্ডের, আচ্ছা, বেস্ট ফ্রেন্ড হচ্ছে কি? আমাদের সবচেয়ে ভালো বন্ধু। শুধুমাত্র বন্ধু না, যে আমাদের সবচেয়ে ভালো বন্ধু আমরা তাকে বেস্ট ফ্রেন্ড বলবো। মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ আলিফ। মাই বেস্ট ফ্রেন্ডস নেম ইজ সাদিয়া। তোমার বেস্ট ফ্রেন্ডের, আচ্ছা, মাই বেস্ট ফ্রেন্ড নেম ইজ সোনালি। একজন লিখেছে ওর বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে সোনালি। হ্যাঁ, তুমি তোমার প্রিয় বন্ধুর নাম এখানে বলবে। এরপর লজ্জা পাচ্ছ না? হ্যাঁ, লজ্জা পাওয়া যাবে না। মিসের সাথে কেন লজ্জা পাবে? লজ্জা পেলে কিন্তু তুমি শিখতে পারবে না, লজ্জা পাওয়া যাবে না। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, আমাদের মুখের ভাষা। যেমন আমরা এখন কি ভাষায় কথা বলছি? আমরা বাংলা ভাষায় কথা বলছি। কিছুদিন পরে যখন আমরা আস্তে আস্তে স্পিকিংটা শিখে যাব, আমরা ইংরেজিতে কথা বলবো। উই উইল স্পিক ইংলিশ আফটার সাম ডেজ। আমরা কিছুদিন পরে ইংরেজিতে স্পিক করব, কিন্তু এখন আমরা অনেকে নতুন, ইংরেজি আমরা বুঝতে পারি না, এজন্য মিস এখানে তোমাদেরকে বাংলাতে সহজ করে ভেঙে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা ইংরেজিটা বলতে পারো। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। উই ক্যান, আই ক্যান স্পিক বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তুমি কোন ভাষাতে কথা বলতে পারো? তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কি কোরিয়ান ভাষাতে কথা বলতে পারে, তারপর হচ্ছে চাইনিজ ভাষাতে কথা বলতে পারে, হিন্দি পারে, ইংরেজি পারে, বাংলা পারে, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পারে, তাই না? ইয়েস ইউ মে। ওয়াশরুমে যে যেতে চাচ্ছ, ইয়েস ইউ মে। I can speak Bengali and English. Yes, হিন্দি। একজন লিখেছো হিন্দিতে কথা বলতে পারে। হ্যাঁ, হিন্দি ভাষায় কিন্তু অনেকেই কথা বলতে পারে। তো তুমি যতগুলো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো সবগুলো ল্যাঙ্গুয়েজই কিন্তু এখানে বলতে পারবে। অ্যারাবিক, অ্যারাবিক ভাষায় কথা বলতে পারো, মাশাআল্লাহ। I can speak Bengali and English. I can speak English and Hindi. I can speak Arabic and Bengali. I can speak French and English. I can speak Chinese and Bengali. তুমি যতগুলো ভাষায় কথা বলতে পারো ভাষাগুলোর নাম এখানে উল্লেখ করবে। ওকে, ইংলিশটা আমরা অনেকে এখন পারি কিন্তু অনেকে পারি না। আস্তে আস্তে কিন্তু আমরা এটা শিখে ফেলবো। আমরা যেহেতু এখানে একটা কোর্স করতে এসেছি, ইনশাআল্লাহ আমরা সবাই আস্তে আস্তে পারবো। তবে পারার জন্য কি করতে হবে? অবশ্যই প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। আই ক্যান স্পিক বেঙ্গলি এন্ড হিন্দি।
ভেরি গুড, দুইটা ল্যাঙ্গুয়েজে তুমি স্পিক করতে পারো। তাহলে তুমি কয়টা ভাষায় কথা বলতে পারো সেটা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজের পয়েন্টটাতে বলবো। নেক্সট হচ্ছে পেট। পেট মানে কি? পোষা প্রাণী। আমাদের কিন্তু বাসায় অনেকে পোষা প্রাণী আছে, যেমন অনেকের কি আছে, ছোট ছোট বিড়াল আছে, তারপরে হচ্ছে কুকুর থাকে, পাখি থাকে, এগুলো হচ্ছে পোষা প্রাণী। পোষা প্রাণীকে ইংরেজিতে বলা হয় পেট। আই হ্যাভ আ পেট ডগ। আমার কি আছে? পোষা কুকুর আছে। হ্যাঁ, ফিশ, আমাদের কিন্তু মাছও থাকে, বাসার একুরিয়ামে আমরা মাছ রাখি। You don't have any pet. Oh, so sad. Don't worry. পেট থাকলে কিন্তু মজা লাগে, আমাদের সময় কেটে যায়। উর্দু পারো তুমি? কিভাবে? অনেকগুলো ভাষা তোমরা পারো তাহলে। ওকে, ফিশ আছে, বেশিরভাগই ফিশ লিখছো। প্যারট, ওয়াও, আই হ্যাভ অলসো প্যারট। আমার বাসায়ও কিন্তু প্যারট আছে, তাহলে তোমার আর আমার মিলে গেল। প্যারট, ইয়েস, এটা আমার খুবই ফেভারিট, অনেক পছন্দের একটা পোষা প্রাণী হচ্ছে প্যারট, আমার বাসাতেও আছে। তাহলে প্যারট মানে হচ্ছে আমাদের বাসায় আমরা যে ছোট্ট প্রাণীটাকে আমাদের কাছে আদর যত্ন করে আমাদের বাসায় রাখি, সেগুলোকে আমরা কি বলি? পোষা প্রাণী। আর ইংরেজিতে বলে কি? পেট। আই হ্যাভ আ পেট ডগ। আমার একটি পোষা কুকুর আছে। আই হ্যাভ আ পেট ক্যাট। আমার একটি পোষা বিড়াল আছে। আই হ্যাভ আ পেট প্যারট। আমার পোষা কি আছে? তোতা আছে। প্যারট মানে কি? তোতা পাখি অথবা টিয়া পাখিও তুমি বলতে পারো। এরপরে হচ্ছে আই হ্যাভ আ পেট র্যাবিট, খরগোশ। অনেকে কিন্তু খরগোশও রাখে। খরগোশের গাটা কিন্তু খুবই তুলতুলে, একদম নরম, তাই না? হোয়াইট হয় কিন্তু খুবই সফট হয়, হোয়াইট এন্ড সফট। র্যাবিট ইজ সো হোয়াইট এন্ড সফট। আই হ্যাভ আ প্যাট র্যাবিট। আই হ্যাভ আ প্যাট গোল্ড ফিশ। গোল্ড ফিশ কোনগুলো? আমাদের একুরিয়ামে যে সোনালী রঙের মাছগুলো থাকে এগুলো হচ্ছে গোল্ড ফিশ। আই হ্যাভ আ পেট গোল্ড ফিশ। পেট ক্যাট, তোমরা ম্যাক্সিমামই ক্যাট লিখেছো, সবার বাসায় ক্যাট আছে। হ্যাঁ, ক্যাট দেখতে খুবই আদুরে, সো লাভলি। ক্যাট ইজ সো লাভলি অ্যানিমেল। ওকে, নেক্সট হচ্ছে ফেভারিট ফুড। এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়া চলে আসলো। ফেভারিট ফুড, প্রিয় খাবার। নো প্যাট। ওকে, কান্নার কিছু নেই। নো প্যাট বারবার লিখছে। তোমার নামটা একটু বলো তো মা, তোমার নামটা কি? একটু মেসেজে লিখো। ওর কান্না চলে আসছে যে ওর কোনো পেট নেই। ফেভারিট ফুড মানে হচ্ছে কি? প্রিয় খাবার। খাবার কিন্তু আমাদের সবার প্রিয়, আমাদের অনেকগুলো খাবার একসাথে প্রিয়, শুধু একটা খাবার না, অনেকগুলো, যেমন বিরিয়ানি, বার্গার, পিৎজা, অনেক জিনিসই আমাদের প্রিয়, শুধু একটা না। তাহলে আমাদের প্রিয় খাবার হচ্ছে মাই ফেভারিট ফুড ইজ পিৎজা। তুমি তোমার প্রিয় খাবারের নাম বলতে পারো। এখানে তো শুধু একটা নাম দিয়েছে, কিন্তু তোমার যদি একসাথে দুই তিনটা খাবারের নাম প্রিয় হয়, সবগুলো নামই তুমি এই লাইনে বলতে পারবে। যেমন আমি যদি বলি মাই ফেভারিট ফুড ইজ পিৎজা, বিরিয়ানি এন্ড বার্গার, দেখো আমি তিনটা নাম বলেছি। তোমরাও কিন্তু একসাথে তিনটা নাম বলতে পারো। মাই ফেভারিট ফুড ইজ পিৎজা, মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, মাই ফেভারিট ফুড ইজ আইসক্রিম, মাই ফেভারিট ফুড ইজ চকলেট কেক, মাই ফেভারিট ফুড ইজ ম্যাঙ্গো। তোমার নাম হচ্ছে জাফিরা। জাফিরা, হ্যাঁ দেখেছি মিস, তোমার নাম দেখেছি। আচ্ছা, জাফিরাকে আমার বাসা থেকে একটা প্যারট দিয়ে দিব, ঠিক আছে? তাহলে জাফিরা আর কান্না করবে না। মিসের কাছ থেকে এসে একটা প্যারট নিয়ে যেও তুমি, তাহলে কান্না করতে হবে না। বিরিয়ানি, ইয়েস, আমারও বিরিয়ানি খুব ফেভারিট। মাই মোস্ট ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, খুবই পছন্দ। ওয়াও, বেশিরভাগই তোমরা পিৎজা লিখছো। পিৎজা, বার্গার, বিরিয়ানি, ইয়েস। শেষেরটার আগে একটা এন্ড দিতে হবে। যারা এন্ড দিচ্ছ না, লেখার সময় একটা এন্ড দিতে হবে, মানে তিনটা নাম যদি বলো, মাই ফেভারিট ফুড ইজ পিৎজা, বার্গার এন্ড বিরিয়ানি, শেষেরটার আগে একটা এন্ড ইউজ করতে হবে, ঠিক আছে? শেষের নামটা বলার আগে একটা এন্ড ইউজ করো, যারা তিনটা নাম বলছো। দুইটা বললেও মাঝখানে একটা এন্ড হবে। এন্ড মানে কি? এবং। ওকে, ফেভারিট ফুড তাহলে আমরা বলবো। নেক্সট হচ্ছে ফেভারিট কালার। কালার কি? প্রিয় রং। আমার প্রিয় রং কি? মাই ফেভারিট কালার ইজ ব্লু। আমার প্রিয় রং হচ্ছে নীল। ফেভারিট ফুড ম্যাঙ্গো, বিরিয়ানি, ইয়েস। এবার সুন্দর হয়েছে, জাফিরা এবার সুন্দর করে লিখেছে। মাঝখানে একটা এন্ড দিয়ে আমাদেরকে বলতে হবে, লিখতে হবে।
আমাদের প্রিয় রং পিঙ্ক, বেশিরভাগই প্রিয় রং পিঙ্ক লিখছো। পিঙ্ক ব্ল্যাক বেশি লেখা হচ্ছে। মাই ফেভারিট কালার ইজ ব্লু, মাই ফেভারিট কালার ইজ রেড। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা কথা বলি, এখানে উচ্চারণটা কিন্তু কালার হবে, ঠিক আছে? এটাকে কিন্তু কালার বলবে না, এটাকে কালার বলা যাবে, আমরা কালার বলবো। মাই ফেভারিট কালার ইজ ব্লু, মাই ফেভারিট কালার ইজ রেড, মাই ফেভারিট কালার ইজ গ্রিন, মাই ফেভারিট কালার ইজ ইয়েলো, মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক। বেশি ম্যাক্সিমাম রেড লিখেছে, সব রেড, রেড পিঙ্কে বেশি ভোট পড়েছে। ফেভারিট কালার রেড এবং পিঙ্ক, ইয়েস, রেড এবং পিঙ্ক। এরপরে হচ্ছে আবার নেক্সট টপিক পয়েন্ট, ফেভারিট স্পোর্ট। স্পোর্ট মানে কি? খেলা, মানে আমার প্রিয় খেলা কোনটি? আই লাইক টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। আই লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। আই লাইক টু প্লে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলা বলো তো which season we play badminton, আমরা কোন সিজনে ব্যাডমিন্টনটা খেলি? কে বলতে পারবে বলো তো? ব্যাডমিন্টনটা কোন সিজনে? উইন্টার, ইয়েস, ভেরি গুড, উইন্টার। আমরা অন্য দিনগুলোতে ব্যাডমিন্টন খেলা যায় না, কারণ কি? অনেক বেশি গরম লাগে আমাদের, এজন্য আমরা অন্য সিজনে ব্যাডমিন্টন খেলতে পারি না। উইন্টারে আমরা ব্যাডমিন্টন খেলি। ব্যাডমিন্টন হচ্ছে আমার ফেভারিট প্লে। তাহলে আই লাইক টু প্লে ব্যাডমিন্টন, যদি আমাকে কেউ বলতে বলে আমি বলবো যে আই লাইক টু প্লে ব্যাডমিন্টন। তুমি হতে পারো আই লাইক টু প্লে ফুটবল, আই লাইক টু প্লে ক্রিকেট, আই লাইক টু প্লে বাস্কেটবল, আই লাইক টু প্লে টেবিল টেনিস। টেবিল টেনিস খেলাও কিন্তু মজা, ইয়েস, উইন্টারে ব্যাডমিন্টন খেলা হয়। আই লাইক টু প্লে কানামাছি। কানামাছি কানামাছির ইংরেজি কি বলো? এটা হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক থাকবে, তুমি কানামাছির ইংরেজি খুঁজে বের করবে। আমরা চেষ্টা করব সবগুলো অ্যানসার ইংরেজিতে দেওয়ার জন্য। যে তোমরা মেসেজে লিখছো না, ইংরেজিতে লেখার চেষ্টা করবে, বাংলাটা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে, যেহেতু আমরা স্পিকিং ক্লাস করছি। মেসেজগুলো ইংরেজিতে দেওয়ার চেষ্টা করতে হবে। লাইক টু প্লে লুডো, ইয়েস, লুডো ইজ অলসো মাই ফেভারিট গেম। ওকে, নেক্সট আমরা চলে যাই। খেলার পরে হচ্ছে প্রতিভা মানে কি? প্রতিভা মানে হচ্ছে ট্যালেন্ট। প্রতিভা মানে কি? হাইড এন্ড সিক, ইয়েস, দিস ইজ অ্যানাদার মোস্ট ফেভারিট গেম, হাইড এন্ড সিক। ট্যালেন্ট মানে হচ্ছে কি? প্রতিভা। যেমন আমরা এক একজন এক একটা কাজ করতে বেশি পছন্দ করি। যেমন আই এম গুড অ্যাট সিঙ্গিং, সিঙ্গিং মানে কি? গান করা। গান করতে আমরা অনেকে কি পছন্দ করি এবং আমরা ভালো গান করতে পারি। আবার অনেকে আছে কি সুন্দর করে নাচতে পারে, তাদের নাচ দেখলে আমাদের তাকিয়ে থাকতে ইচ্ছা করে যে এত সুন্দর করে সে নাচে। তাহলে আই এম গুড অ্যাট ড্যান্সিং, আই এম গুড অ্যাট সিঙ্গিং। ওয়াও, একদিন আমরা তোমার গান শুনবো। সিঙ্গিং অনেকজন লিখছে, যারা গান করতে পারে একদিন মিস তোমাদের গান শুনবো। তাহলে আই এম গুড অ্যাট সিঙ্গিং, আই এম গুড অ্যাট ড্যান্সিং। এবার অনেকে আছে খুব ভালো সাঁতার কাটতে পারে, এত দ্রুত সাঁতার কেটে এখান থেকে ওইদিকে চলে যায়, এপার থেকে ওই পারে চলে যায়। তাহলে ওদের হচ্ছে ওরা সবচেয়ে বেশি দক্ষ কোন কাজটাতে? সাঁতারে। আই এম গুড অ্যাট সুইমিং, সাঁতারে অনেক বেশি দক্ষ। এরপর হচ্ছে আই এম গুড অ্যাট স্টোরি টেলিং, মানে কি? গল্প বলা। স্টোরি টেলিং মানে কি? অনেকে আছে খুব সুন্দর করে গল্প বলতে পারে, তাহলে তুমি ওদের জন্য বলবে রানিং, good at running, solving math, wow, I am good at solving math, yes, solving math এটা কিন্তু অনেক বড় একটা ট্যালেন্ট, এটা সবাই পারে না। আমি গজল গাইতে পারি, হ্যাঁ মিস একদিন শুনবো তোমাদের থেকে, শুনবো তোমরা যে যেটাতে ট্যালেন্ট ওইটা আমরা একদিন শুনবো ক্লাসে। আমরা প্রতিদিন কিন্তু পড়ালেখা করব না, আমাদের বিরক্ত লাগবে। আমরা কি করব, মাঝে মধ্যে আমরা তোমাদের গজলগুলো শুনবো, যারা গান করতে পারো গান শুনবো, ছবিগুলো দেখাতে পারো মিসকে, ঠিক আছে? আমরা আনন্দ করে সবগুলো ক্লাস করব, এমন যেন না হয় যে আমরা খুব বিরক্ত হয়ে গিয়েছি। বিরক্ত হওয়া যাবে না, আমরা পড়বো আবার মজাও করব, ঠিক আছে? তাহলে এবার এটা গেল হচ্ছে ট্যালেন্ট, মানে আমরা কে কোনটাতে ভালো। এর পরের পয়েন্ট হচ্ছে মিউজিক। মিউজিক মানে কি? সঙ্গীত। আমরা কোন গান শুনতে পছন্দ করি? যেমন ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক আছে, তারপর হচ্ছে পপ সংস আছে, রক মিউজিক আছে, তারপর হচ্ছে ফোক সংস,
ইনস্ট্রুমেন্টাল মিউজিক মানে আমাদের গানের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের গান আছে, যেমন আমরা যদি বাংলাতে বলি নজরুল সঙ্গীত আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, আধুনিক গান আছে, বাউল গীতি আছে, অনেক ধরনের গান আছে। তুমি কোন গানটাকে বেশি পছন্দ করো, রক মিউজিক নাকি পপ সং? এগুলো তো তোমরা নিশ্চয়ই জানো যে পপ সং কোনটা আর রক মিউজিক কোনগুলো, এগুলো কিন্তু আলাদা, শুনতে কিন্তু অন্য রকম লাগে। তাহলে তুমি কোন ধরনের গান শুনতে পছন্দ করো এটা তুমি এখানে জানাবে। I love listening to classical music. I love listening to pop songs. I love listening to rock music. Classical music. আচ্ছা, ক্লাসিক্যাল মিউজিক, হ্যাঁ অনেকে ক্লাসিক্যাল মিউজিক শুনতে পছন্দ করে, খুবই শান্ত। রণসঙ্গীত, ওকে। ফোক মিউজিক, হ্যাঁ আমরা এক একজন এক ধরনের গান পছন্দ করি। এরপরে হচ্ছে মুভি, এটা আমাদের আরেকটা মোস্ট ফেভারিট পার্ট, তাই না? আমরা যখন আমাদের কোনো কিছু করতে ভালো লাগে না, লেখাপড়াও যখন শেষ হয়ে যায়, আমরা তখন চাই যে আমি আজকে একটা হরর মুভি দেখব, মানে কি একটা ভূতের সিনেমা আজকে আমি দেখব, হরর মুভি। আবার অনেকে আমরা কি বলি যে আজকে আমি একটা অ্যানিমেশন মুভি দেখব, আবার অনেকে আমরা কার্টুন দেখি বসে বসে। তাহলে এই মুভিগুলো হচ্ছে দেখলে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের খুবই মজা লাগে। আমরা কি করি, যখন মুভি শুরু হয় আমরা তাড়াতাড়ি করে পপকর্ন নিয়ে জুস নিয়ে বসে যাই যে এখন আমি মুভি দেখব। তাহলে তোমার পছন্দের কিন্তু অবশ্যই মুভি আছে, তাহলে সেই মুভিটার নাম তুমি এখানে বলবে। হরর মুভি, ওরে বাবা, মিস কিন্তু হরর মুভি দেখি না, আমার অনেক ভয় লাগে। তাহলে মাই ফেভারিট মুভি ইজ দ্য লায়ন কিং। এই মুভিটা কি কেউ দেখেছো, দ্য লায়ন কিং? হ্যারি পটার, লায়ন কিং, ফ্রোজেন, অ্যাভেঞ্জার্স, টয় স্টোরি, এখান থেকে কে কোন মুভিটা দেখেছো নাম লিখে দাও তো। এখানে যে মুভিগুলোর নাম দেওয়া হয়েছে, হ্যারি পটার, টয় স্টোরি দেখেছো, ওয়াও। অ্যানিমেশন মুভি, ইয়েস অ্যানিমেশন মুভি অনেক সুন্দর। টম এন্ড জেরি, ইয়েস টম এন্ড জেরি ইজ অলসো মাই ফেভারিট কার্টুন। টম এন্ড জেরি কিন্তু কোনো মুভি না, ঠিক আছে, টম এন্ড জেরি হচ্ছে কার্টুন। এখান থেকে হ্যারি পটারের মধ্যে বেশি আসছে টয় স্টোরি এন্ড হ্যারি পটার। ভূতের মুভি, ভূতের মুভি ইংরেজিতে কি বলে, হরর মুভি, আমরা ইংলিশে বলবো, ঠিক আছে, হরর মুভি। মাই ফেভারিট মুভি ইজ দ্য লায়ন কিং। তুমি এখানে তোমার প্রিয় মুভির নাম বলবে, কার্টুন কিন্তু না। যদি তুমি কার্টুন সম্পর্কে বলতে চাও তাহলে লাইনটার মধ্যে কার্টুন বলতে হবে। কিভাবে বলবে, মাই ফেভারিট কার্টুন ইজ টম অ্যান্ড জেরি। যদি কার্টুন সম্পর্কে বলতে চাও ওখানে কিন্তু মুভি বলা যাবে না, ওখানে কার্টুন বলতে হবে। মাই ফেভারিট কার্টুন ইজ টম এন্ড জেরি। আর যদি তুমি মুভি বলতে চাও, মাই ফেভারিট মুভি ইজ, তারপর তোমার প্রিয় মুভিটার নাম বলতে হবে। ওকে, এবার ড্রিম, ড্রিম মানে কি, স্বপ্ন। আমাদের প্রত্যেকের কি স্বপ্ন আছে যে আমরা বড় হয়ে এটা হব, আমরা ওইটা হতে চাই, বা আমি বড় হয়ে এই কাজটা করব। যেমন মাই ড্রিম ইজ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। ওয়াও, দিস ইজ অ্যামেজিং ড্রিম। মানে এটা হচ্ছে কি হতে চাও না, এটা হচ্ছে তুমি বড় হয়ে কোন কাজটা করতে চাও, তোমার একটা স্বপ্ন পূরণ। ডাক্তার হওয়াটা আমাদের কি লক্ষ্য, অ্যাম্বিশন। ড্রিম মানে কি, ড্রিম হচ্ছে যে কাজটা আমি করতে চাই, আমার স্বপ্ন পূরণ। তাহলে আমাদের স্বপ্ন পূরণে আছে ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবী ভ্রমণ করতে চাই, বিশ্ব ভ্রমণ করতে চাই। তারপরে হচ্ছে মাই ড্রিম ইজ টু বিকাম আ সায়েন্টিস্ট, আমি বিজ্ঞানী হতে চাই। মাই ড্রিম ইজ টু রাইট আ বুক, আমি একটা বই লিখতে চাই। মাই ড্রিম ইজ টু মিট মাই ফেভারিট সেলিব্রিটি। সেলিব্রিটি মানে কি, যারা মিডিয়া জগতে কাজ করে, ওদের কারোর সাথে আমার দেখা করা বা অনেক বিখ্যাত কারোর সাথে দেখা করা, ওদেরকে সেলিব্রিটি বলা হয়। বিদেশে যেতে চাও, ওকে, তুমি এগুলো ইংরেজিতে বলবে, ঠিক আছে। ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, ইয়েস দিস ইজ অলসো মাই ড্রিম টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। ওকে, এখানে তারপরে দেওয়া হয়েছে মাই ড্রিম ইজ টু ইনভেন্ট সামথিং নিউ, নতুন কিছু আবিষ্কার করাটা হচ্ছে আমার ড্রিম। ইনভেন্ট সামথিং নিউ, মাই ড্রিম ইজ টু ইনভেন্ট সামথিং নিউ। ওকে, ফুটবলার লাইক রোনালদো, ওকে, তুমি রোনালদোর মতো ফুটবলার হতে চাও, দিস ইজ ইউর ড্রিম, ওকে, আই অ্যাপ্রিশিয়েট ইউ। মে আল্লাহ ফুলফিল ইউর ড্রিম। ড্রিম ইজ টু হেল্প পিপল, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ড্রিমের কথাও লিখেছে। তাহলে আমরা এই পুরো পিডিএফটা কিন্তু পড়ে ফেললাম। এই পিডিএফটা আজকে আমরা শেষ করলাম, এটার পুরো লিংকটা মিস গ্রুপে দিয়ে দিব।
ঠিক আছে, পুরো লিংকটা গ্রুপে দিয়ে দিব যাতে তোমরা পড়তে পারো বাসায়। আর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব আমি, কারণ আমাদের রেগুলার হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক না করলে আমরা ভুলে যাব। হোমওয়ার্কটা হচ্ছে আজকে মিস তোমাদেরকে যে পিডিএফটা পড়ালাম, ঠিক আছে, ওই পিডিএফটার যতগুলো সেন্টেন্স আছে তোমরা সেন্টেন্সগুলো সবাই বাসায় প্র্যাকটিস করবে না, ওই প্র্যাকটিস করার ভিডিওটা তোমাদেরকে গ্রুপে দিতে হবে। সবাই ভিডিওটা গ্রুপে দিয়ে দিবে, আমি সবারটা চেক করব এবং মার্কিং করব যে কারটা বেশি ভালো হয়েছে। টোটাল 20 নাম্বার, 20 নাম্বারের এটা প্রেজেন্টেশন তোমাদের জন্য, হোমওয়ার্ক না, এটা হচ্ছে প্রেজেন্টেশন থাকবে। মিস এটা পুরোটাই চেক করব। সবাই অবশ্যই ভিডিও জমা দিবে।